الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فتردى الحمد لله যাবতীয় প্রশংসা গুণগান তারিফ সে মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় পবিত্র জুমার সালাত আদায় করার জন্য জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আমাদের মানবতার মুক্তিদূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা জুমায় যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কিয়ামতের পূর্বে পৃথিবীর অবস্থা কেমন হবে, নবীজির হাদিস থেকে এগুলো আমরা জানব এবং আমাদের করণীয় কি হবে। আজকের যে আলোচনাগুলো সম্পূর্ণ হাদিস থেকেই, কোরআনের আয়াত খুবই কম হবে। তো হাদিসের ভিতর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দরভাবে দিক নির্দেশনা দিয়ে গেছে, কোনো মানুষকে টেনশন করতে হবে না যে আমি কি করব। বিপদ, ফিতনা, বিপর্যয়, দুর্ভিক্ষ, মহামারী যত বড় আকার ধারণ করুক, নবীজি এত সুন্দর সমাধান দিয়ে গেছে। কিয়ামত একেবারে নিকটে চলে আসছে, কোনো সমস্যা নেই। কিন্তু এত কিয়ামত যত নিকটে, নবীজির হাদিসের ভাষ্য তত গভীর। বুঝতে পারেন? নবীজি যখন ছিল তখন একরকম, তো নবীজি মরার পরে কেমনে 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 একেবারে নিকটবর্তী কিয়ামতের আগে কি হবে
ওই সময় হাদিসগুলো ওইভাবেই সাজানো, বুঝতে পারেন যে নবীজি বলছে তো আমি তো থাকা অবস্থায় যেটা হবে তো হবেই, তো আমি মরণের পরে যে কঠিন পরিস্থিতিটা হবে তখন সিচুয়েশনটা কি হইতে পারে, তারা কি করবে, তখন আমাকে তো পাবে না তারা। এখন তো তোমাদের দরকার হইলে আমার কাছে দৌড় দিয়ে চলে আসো, কিন্তু তখন তো পাবে না, তখন কি করবে আমার উপর। তো ওইভাবেই নবীজি সমাধানগুলো দিয়ে গেছে কিসের ভিতরে, হাদিসের ভিতরে। এক একটা হাদিস বললাম না যে মানে কি পরিমাণ মানে ব্যাপকতার অর্থ তুলে ধরছে, যেগুলো মাথা হ্যাং হয়ে যায় এত সুন্দরভাবে নবীজির বাণী। আল্লাহু আকবার। কারণ নবীজি তো ওহীর ছাড়া কথা বলতো এত সুন্দর চমৎকার ভাবে হাদিসগুলো বলে গেছে। তো দেখেন আমরা কোরআনের সূরা তাহার একটা আয়াত পড়ছি কিয়ামত নিয়ে। তো এই কিয়ামতের পূর্বের যে অবস্থাগুলো এগুলোকে আমরা ফিতনা ধরতে পারি। আর ফিতনা এমন একটা শব্দ, যদি ফিতনাকে আপনি ফিতনা বলেন ফিতনা বলা যাবে অসুবিধা, যদি এটাকে বিপর্যয় ধরেন বিপর্যয় ধরা যাবে অসুবিধা, যদি এটাকে আমরা বিশৃঙ্খলা বা মারামারি হানাহানি কাটাকাটি সংঘর্ষ সংঘাত ধরি তাও ধরা যাবে, এটাকে যদি আমরা বিপদ ধরি তাও ধরা যাবে, এটাকে যদি আমরা যদি পরীক্ষা ধরি, ফিতনা তো পরীক্ষা, তাও ধরা যাবে। মানে ফিতনা এমন একটা শব্দ, এই কিয়ামতের আগের প্রত্যেকটা বিষয় এগুলো সবই এক একটা কি ফিতনা, এক একটা বিপর্যয়, এক একটা পরীক্ষা, এক একটা শাস্তি, এক একটা মহামারী সংঘাত, এক একটা আপনার কি মানে আল্লাহ নবীর এটা থেকে বাঁচার যে কৌশলগুলো তিনি বলে গেছেন, এই সব কিছু মিলিয়ে আমরা এই আলোচনার ভিতর নিয়ে আসবো। এখানে আমরা এই ফিল্ডে কিয়ামতের পূর্বে যে পৃথিবীর অবস্থাটা কেমন হবে, অর্থাৎ উম্মতে মুহাম্মাদি সেই সময় কি করবে, পৃথিবীর অবস্থা দেখতে আমার লাভ নেই, এটা আমাকে দেখতে হবে যে নবী যে আমাকে কিভাবে বলছে, এই সময়টা আমি কি করব, বুঝতে পারেন কথা। পৃথিবী ধ্বংস হয়ে যাক, সমস্যা নেই, ধ্বংস তো হবেই পৃথিবী, আজ হোক কাল করবে, কিন্তু আমাকে কি করতে হবে, আমি তো সেই পৃথিবীতে একজন মানুষ নাকি, তো আমাকে কি করতে পরামর্শ দিয়েছে নবীজি, যে তুমি যদি ওই সময়টা থাকো তাহলে তুমি কি করবে, এটা হলো আমার মূল থিওরি। কিন্তু আমি যদি খালি টেনশন করি যে কি হইলো না হইলো, এটা ধ্বংস হইলো, এটাই হইলো, এরা এটা বানাইলো, এই দেশ এ করলো, এটা ওটা, এইগুলো চিন্তা করতে করতে মনে করেন যে সারা পৃথিবীর খবর আপনি নিয়ে বসে রয়েছেন, কিন্তু আমলে কি সুন্দর, তাহলে কি হইলো, কি লাভ হইল, নবীজি কি বুঝাইতে ছিলেন, হইলোটা তো তাহলে আপনি সেই ওই শূন্য হাতে যেতে হবে। তো ওই কঠিন পরিস্থিতিতে আমাদের করণীয় কি, নবীজি কিভাবে বলে গেছেন, সেগুলোকে আমাদের গ্রহণ করতে হবে, সেগুলো আমরা হাদিস থেকে জানি। দেখ তো কিয়ামত সম্পর্কের একটা আয়াত আল্লাহ বলছেন যে ইন্না সাআতা আতিয়াতুন, বলছে কিয়ামত এটা আসবে। তো কিয়ামতের আগে এই যে কিছু কিছু জিনিস আমরা এই আলোচনার ভিতরে নিয়ে আসবো, মাঠে নামাবো, যেমন আমরা দাজ্জালকে নিয়ে আসবো, ইমাম মাহাদিকে নিয়ে আসবো, ঈসা আলাইহিস সালামকে নিয়ে আসবো, ইয়াজুজ মাজুজ, তারপরে যত ধরনের আলামত প্রকাশ পাবে ছোট বড় সবকিছু আমরা এই মাঠের ভিতরে দাঁড় করাবো। দাঁড় করানোর পরে দেখবো যে এই সময়টা কি বিভৎস, কি ভয়ঙ্কর, কত কঠিন হয়। তো ওই কঠিনের ভিতর থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, এগুলো আমরা বেছে বেছে কি বের করবো এই আলোচনা থেকে। তো কিয়ামত সম্পর্কে সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাহার ভিতরে একটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো তিনি বলছেন যে কিয়ামত অবশ্যই অবশ্যম্ভাবী আসবে, এটা হবেই, আকাদু উখফিহা। তো কিয়ামতকে কেন গোপন করে রাখা হয়েছে, এটা আল্লাহ বলে দিয়েছেন। কিয়ামতটা তো কাউকে বলে নাই, বলছে যে কখন হবে, কোন সময় হবে, কোন দিন হবে, বলে কেন, এই যে আল্লাহ বলে দিয়েছে তার গোপন তথ্য, যে আকাদু উখফিহা লিতুজা কুল্লু নাফসিন বিমা তাসা, প্রত্যেক ব্যক্তির চেষ্টা অনুযায়ী তার প্রতিদান দেওয়ার জন্য কিয়ামতকে গোপন রাখা হয়েছে। উত্তর দিয়েছে কে, কোরআন। কোরআন উত্তর দিয়েছে যদি আমি এটা বলে দিই তাহলে মানুষের চেষ্টা করবে না, ওই যেই দিন কিয়ামত তার একদিন আগে বা ওই 1 মিনিট আগে সে তওবা করে ভালো হয়ে যাবে। এর জন্য আমি এমন ভাবে গোপন রাখছি যে লিতুজা কুল্লু নাফসিন বিমা তাসা, কিয়ামতের মুহূর্ত পর্যন্ত মানুষ চেষ্টা করবে। আর এই যে ব্যাপক একটা চেষ্টা, অজানা চেষ্টা, সেটা 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 50 বছর 100 বছর, এই যে একটা দীর্ঘ সময়, এই সময়টায় সে যে আমল করবে, এই আমলের প্রতিদানটা আমি রব্বুল আলামিন নিজের হাতে দেবো, জান্নাত। এই জন্য আমি কিয়ামতকে গোপন রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি বলছে দেখেন তো, ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মাল্লা ইউমিনু বিহা। আল্লাহ বলছেন নবী, যারা বেঈমান, যারা কিয়ামত সম্পর্কে জ্ঞান রাখে না, যারা বেঈমান, তারা যেন তোমাকে এই বিষয় সম্পর্কে কোনোভাবে বাধা দিতে না পারে।
তাহলে বেঈমানদের থেকে কি দূরে থাকতে হবে। যারা কিয়ামত সম্পর্কে আপনাকে দূরে রাখতে চায় তাদেরকে দূরেই রাখতে হবে। এরপরে বলছে ওয়াত্তাবা হাওয়াহু, আর যারা নিজেরা নিজেদের প্রবৃত্তিকে ইলা বানিয়ে নিয়েছে, নিজেরা নিজের মন মতো চলে, আল্লাহর কত বিধানের তোয়াক্কা করে না, নিজের মন মতো চলে, এদেরকেও এড়িয়ে চলতে হবে। দেখেন কোরআন কিন্তু পরামর্শ দিতেছে, এদেরকে যদি এড়িয়ে চলেন তাহলে আপনি কিয়ামতের রহস্য জেনে আমল করতে পারবেন, আর সেই আমলের বিনিময়ে আল্লাহ নিজ হাতে দিবেন। এরপর আল্লাহ বলছেন যদি এগুলো না পারেন, যদি কিয়ামতের বিষয়টা আপনি এড়িয়ে চলতে না পারেন, যদি মানুষ আপনাকে ধোঁকা দিয়ে ফেলে আর যদি আপনাকে নাস্তিক মুরতাদ বানিয়ে দেয়, তাহলে কি হবে? ফাতারদা, আপনি দুনিয়াতেই ধ্বংস হয়ে যাবেন। কোরআন স্পষ্ট। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটা আয়াত না সূরা নাহলের মধ্যে ৭৭ নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের গায়েব কে জানে? আল্লাহ জানে। শোনা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসর, বলছেন পৃথিবীতে এই যে পৃথিবীটা ধ্বংসের আগে যে কারুকার্যগুলো হবে, এরপরে যখন পৃথিবীটা ধ্বংস হবে, কিয়ামত হবে, এটার সময়টা কেমন? আল্লাহ বলছেন যে ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসর, বলছে তোমরা চোখ মেলো, চোখ মেলার পরে চোখের যে একটা পলক আছে, এই পলকটার সময়টা কতটুকু হতে পারে? আল্লাহ বলছে চোখের পলক, এটা বলছে। এরপরে বলছে আও হুয়া আকরব, এমন একটা শব্দ কোরআন এখানে আসছে যাকে বলে ইসমে তাফজিল সিগা। তা চোখের পলকের চেয়েও আরো যত গুণে আপনি আরো সংক্ষিপ্ত বের করতে পারেন, চোখের পলকের চেয়ে ছোট আর কি হইতে পারে বলে? এমন একটা শব্দ দিয়ে বুঝেছেন চোখের পলকের চেয়েও আরো অনেক অনেক দ্রুত, অনেক দ্রুত হয়ে যাবে কেমন, চিন্তা করছেন? আর এই মসজিদটা যদি এখন ভাঙা হয়, ভাঙতে কয় মিনিট লাগবে? 10 মিনিট, 1 ঘন্টা, 2-4-5 ঘন্টা লাগবে। এতটুকু একটা মসজিদ ভাঙতে যদি 50-60 জন লোকের এত সময় লাগে, তো সারা পৃথিবীতে এত বিল্ডিং, এত গুপ্তধন, এত স্বর্ণ রূপার দোকান, মার্কেট, এত কিছু, তো এইগুলো ভাঙতে একটু সময় লাগবে না? তো আপনার রব কত ক্ষমতাশীল এইটা বুঝেন আপনি। এখান থেকে আপনি বুঝলেন যে আল্লাহ চোখের পলকে অথবা চোখের পলকের আগে আল্লাহ ধ্বংস করে দিল, বাস আপনি এটা বুঝলেন। আপনার ভিতরে এটা ঢুকলো না কেন, তাহলে আপনার রব কত ক্ষমতাশীল। এখান থেকে এইটা ভিতরে যাবে যে আমার রব কত মহান, কত বিশাল, কত ক্ষমতার অধিকারী, যে আমার রব চাইলে চোখের পলক না, চোখের পলকের আগেও এই পৃথিবী ধ্বংস করে দিতে পারে। তাহলে পৃথিবীতে কিছুই নাই, এই পৃথিবীতে গর্ব করার কিছু নাই। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, ক্ষমতা, শক্তিমত্তা, জনবল এগুলো নিয়ে কোনো গর্ব করার কিছু নেই। সব কিছুই ধ্বংসের ভিতর, সেটা কি? চোখের পলকের আগে। এটা মনে করে আপনাকে বাড়ি বানাইতে হবে, এটা মনে করে আপনাকে দুর্নীতি করতে হবে, এটা মনে করে আপনাকে গাড়ি কিনতে হবে, এটা মনে করে আপনি ব্যবসার ভিতরে 2 নম্বরই করবেন, সিন্ডিকেট করবেন, এটা মনে করে যে আমি যে 2 নম্বরই করতেছি, 1 সেকেন্ডের আগে আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিতে পারে, শুধু আমার ব্যবসা না, আর আমাকে না। সেই আল্লাহ আমাকে দেখছেন। ইন্নাহু কানা বিইবাদিহি খবীরাম বাসীরা, আল্লাহ বলছেন আমি মানুষকে সামনে থেকে দেখি, তুমি কি করো আমি সামনে থেকে দেখি। আমি সম্মানিত উপস্থিতি, কিয়ামতের পূর্বের যে হাদিসগুলো এই সম্পর্কে হুযায়ফা ইবনুল ইয়ামান উনি সবচেয়ে বেশি জানতেন। তো ওনার কিছু হাদিস আমরা আপনাদেরকে শুনাই, দেখেন পৃথিবীর অবস্থাটা কেমন হবে। উনি বলতেছেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু তুরাদুল ফিতানু আলাল কুলুবি কাল হাসিরি উদান উদান, বলছে কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যে ফিতনা এমন ভাবে প্রকাশ পাবে মানুষের অন্তরে, কাল হাসির উদান উদান, বলছে তোমরা যে চাটাই বলো, চাটাই খড় দিয়ে, বা আমরা বিভিন্ন বেড়া বা ইটি বলি আর কি, তো একটা একটা করে, এই যেমন আঙুলটা সাজানো, একটা 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 এরকম। তো বলছে যে কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, নবীজি বলে গেছে আমি মরার পরে দেখবে যে ফিতনা ওই রকম চাটাই যেভাবে বুনে একটার পর একটা উদান উদান, এভাবে তোমাদের অন্তরে কি ফিতনা প্রকাশ পাবে, সমাজে, ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জায়গায়। তুমি হয়তো মনে করবে যে এইটা যাওয়ার পরে হয়তো কি আর আসবে না, বা এইটার পরে আমি হয়তো ভালো থাকবো, এরপরে আরো কঠিন। হাদিস থেকে আমরা প্রমাণ করবো আজকে। এরপর আল্লাহ নবী বলতেছেন, দেখেন ফাআইয়ু কলবিন উশরিবাহা নাকাতাত ফিহি নুকতা সাওদা, যে ব্যক্তি ওই ফিতনার সময় ওই ফিতনাকে গ্রহণ করে নেবে। বুঝতে পারছেন কথা? ফিতনা মানে এখন যেগুলো আপনার দু চোখে দেখতে পান, আপনার চোখে যেটা মনে হয় যে না এটা ফিতনা, ফিতনা এটা আপনি নিজেই বলতে পারবেন যে আসলে এটা ফিতনা।
ফিতনা বোঝা যায় না? অনেক ফিতনা রয়েছে, সম্পদের ফিতনা, নারীর ফিতনা, তারপরে আপনার যত ধরনের ফিতনা রয়েছে। এগুলোকে যখন আপনি ফিতনা হিসেবে গ্রহণ করতে পারবেন না, যখন ওই ফিতনার ভিতর জড়িয়ে যাবেন, আল্লাহ নবী বলছেন যে তার অন্তরের ভিতরে একটা কালো দাগ আমি বসিয়ে দেব, কালো দাগ পড়ে যাবে। আর যারা ওই ফিতনার দিকে তাকাবে না, ফিতনাকে তোয়াক্কা করবে না, ফিতনাকে লাথি মেরে ফেলে দেবে, তারা কোরআনকে দেখবে, সুন্নাহকে দেখবে, ইসলামকে তারা সর্বাগ্রে রাখবে, তাদের অন্তরের ভিতর আমি নূরের আলো জ্বালিয়ে দেব। আল্লাহ নবী বলে গেছে। এরপরে কি বলছে দেখেন, হাত্তা ইয়াসিরু আলা কলবাইনি। এরকম করে দুইটা দল হয়ে গেল, একটা দল অন্ধকার আর একটা দল কি আলো, একটা দল ইমানদার আর একটা দল কি কাফের কুফরি বেঈমানদের দল। এরপর আল্লাহ নবী বলেছেন আবিয়াদু বিমিসলি সফা। তো একটা দল যে ইমানদার, তাদের অন্তরটা এত পরিষ্কার হবে ইমানের আলোতে, মনে হবে যে সাদা পাথরের মতো। এরপর আল্লাহ বলেছেন ফালা তাদুররুহু ফিতনাতুন মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ। আসমান জমিন যতদিন থাকবে ততদিন পর্যন্ত ওই হৃদয়ে, যেখানে আমি আল্লাহ আলো দিয়েছি, কোরআন দিয়েছি, সুন্নাহ দিয়েছি, ইসলামের জ্ঞান দিয়েছি, ইসলামের আলো দিয়ে আলোকিত করে দিয়েছি, ওই অন্তরে আসমান জমিন যতদিন পৃথিবীতে দাঁড়িয়ে থাকবে, আসমান থাকবে, জমিন থাকবে, ফালা তাদুররুহু ফিতনা, তার অন্তরে কোনো বিপর্যয় পৃথিবীর কোনো এই শক্তি করতে পারবে না। এই ফিতনা থেকে আমি তাকে কি করব? মুক্ত করে রাখবো। যে ব্যক্তির ভিতর কি ঢুকবে? ইমানের আলো ঢুকবে। আজকের আলোচনাটা থেকে সম্পূর্ণ আমরা ইমানের বিষয় বেশি আমাদের গুরুত্বটা আসবে, এটা বুঝতে পারবেন, ইমানটা। এরপর আল্লাহ নবী বলছেন ওয়াল আখর আসওয়াদু মিরবাদান। আরেকটা অন্তর হবে কালো কয়লার মতো, কালো কয়লার মতো। কয়লা তো কালোই নাকি? কয়লা কালো। এরপর কি বলছে দেখেন, কেমন? কাল কুজি মুজহিয়ান। বলছে যে সেটা হবে আপনার একটা কলসি, যেমন উল্টাই রাখলে যেমন হয়, উল্টা কলসি। তা উলট করা কলসির ভিতর পানি দিলে পানি যাবে? যাবে না। আল্লাহ নবী বলছেন যে ওই যে কালো অন্তর যাদের হবে, যারা ফিতনাকে গ্রহণ করে নেবে, যেখানে যাবে সেটাই ভালো লাগবে, ফিতনা গ্রহণ করে নেবে, তাদের অন্তরটা কালো হয়ে যাবে, তাদের অন্তরটা এরকম উল্টানো কলসির মতো হয়ে যাবে, তার ভিতরে কোনো হেদায়েত ঢুকবে না, কোরআন ঢুকবে না, সুন্নাহ ঢুকবে না, কোনো ভালো জিনিস তার ভিতরে ঢুকবে না। উল্টা কলসির ভিতর যেভাবে পানি ঢোকে না, ওই অন্তরের ভিতর যে অন্তরে কালো দাগ পড়ে যায়, কোরআন সুন্নাহর দাগ থাকে না, সেই অন্তরে কখনোই ভালো জিনিস ঈমান প্রবেশ করবে। কিভাবে উদাহরণ দিয়ে বোঝায় দেখেন আপনাদের। তারপর বলছে লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান। তাদের অন্তরটা এমন হয়ে যাবে যে ভালো মন্দ বাজ বিচার করার মতো তাদের কোনো শক্তি থাকবে। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ভেজাল, কোনটা দুর্নীতি, কোনটা সিন্ডিকেট, কোনটা কি, এগুলো তারা বিচার করতে পারবে না। তাদের অন্তর এটা কখনোই ধারণ করার ক্ষমতা আল্লাহ দিবেন না। সে অন্তরে সে ঈমান নেই। তাহলে সত্য থেকে মানুষ বেঁচে থাকে, ন্যায়ের পথে থাকে, এটা কে নির্ধারণ করে বলেন? ঈমান। ঈমান নির্ধারণ করে দেয় এটা। আপনি একটা সত্যি কথা বলবেন, এই সত্যি কথাটা কে বলার সাহস দেয়? ঈমান দেয়। বেঈমান জীবনে সত্যি কথা বলতে পারে না, বেঈমান জীবনে হালাল থেকে হারাম থেকে দূরে থাকতে পারে না। ঈমান আপনাকে, ঈমানের পাওয়ার এত শক্তিশালী যে ওই হারাম থেকে আপনাকে টান মেরে নিয়ে আসবে ঈমান। এটাই ঈমানের পাওয়ার, এটাই সাহাবীদের ঈমান ছিল। তারা সব কিছু ছেড়ে দিয়েছে কিসে? ঈমানের বলে। তাহলে একটা সাহাবী খেতে পারে নাই, দুর্বল, 1 মাস না খেয়ে রয়েছে, তাদের শক্তি ছিল কোনো? কিন্তু তাদের শক্তি ছিল কোথায়? অন্তরে। আর আমাদের শক্তি শরীরে, আমাদের অন্তর পচে গলে দুর্বল দুর্গন্ধ হয়ে গেছে। এটাই পার্থক্য। এজন্য তারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আর আমরা বললে রহিমাহুল্লাহ আমাদের গালি দেয়। কবরও দিবে না আর কয়দিন পরে, কবরও দিবে না। দেখেন এরপর আল্লাহ নবী বলছেন ইল্লা মা উশরিবা মিন হাওয়াহু। তো এদের এমন চরিত্র হয়ে যায় যে এরা ইসলাম তো ইসলাম করে, মানে মনে যা বলে তার চেয়েও বেশিটা করে না। মানে এদের ধর্মটা হয়েছে কি? মন মতো ধর্ম, নিজের ধর্ম হয়ে যায়। এরা প্রবৃত্তিকে ইলা বানিয়ে নিয়েছে, আল্লাহর যে বিধান রয়েছে, কোরআন সুন্নাহ রয়েছে, সেটাকে থেকে এরা অনেক দূরে চলে যায়।
সম্মানিত উপস্থিতি, তাহলে এই অবস্থা হলে আমাদের সবচেয়ে সতর্ক আমাকে দেখতে হবে যে আমার ঈমানটা ঠিক আছে কিনা, আমি কোন পথে আছি। যে কোনো ফিতনা প্রকাশ হোক, সর্ব অবস্থায় ঈমানের উপর আমাদের জোর দিয়ে আমাদের অন্তর স্বচ্ছ না অস্বচ্ছ, পরিষ্কার নাকি ঘোলাটে, সত্য মিথ্যার সাথে আমরা মিশ্রিত আছি নাকি আলাদা আছি, সত্যকে আমি চিনতে পারি কি, মিথ্যাকে চিনতে পারি কি, হালাল কোনটা হারাম কোনটা আমি যদি বুঝতে পারি, বোঝার পরে যদি আমি সেগুলো থেকে বিরত থাকতে পারি, তাহলে আমি বুঝতে পারবো নবীজি হাদিস যে বলে গেছে যে ফিতনার সময় তুমি মুক্ত আছো, কিয়ামত পর্যন্ত কোনোদিন তোমাকে ক্ষতি করতে পারবে না, আমি সেই স্বচ্ছ হৃদয়ের অধিকারী। আর যদি এগুলোর সাথে দড়িয়ে দেন তাহলে দ্বিতীয় হৃদয়ের অধিকারী আপনি, আপনার প্রভুকে শয়তান, আপনার প্রভুকে শয়তান। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় হাদিস হুযায়ফা থেকে বর্ণিত, তিনি বলেন হাদাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসাইনি, তিনি বলেন রাসূল আমাদের দুটি হাদিস শুনিয়েছে, রাআইতু আহাদুহুমা, দুটি হাদিসের একটি হাদিস আমি রাসূলের জীবনেই বাস্তবে দেখেছি, সেই ভবিষ্যৎবাণী প্রকাশিত হয়েছে। আর আরেকটা কি, ওয়া আনা আনতাজিরুল আখর, আরেকটার জন্য আমি হুযায়ফা অপেক্ষা করতেছিলাম রাসূলের মরার পরে সেটা কখন সংঘটিত হবে। দেখেন কি বলছে, হাদাসানা ইন্নাল আমানাতা নাযালাত ফি জাযরি কুলুবির রিজাল, আমানত সততা বিশ্বস্ততা, আমানত উঠে গেছে আজকে পৃথিবীতে, আমানত আজকে উঠে গেছে। আর কোরআন এবং হাদিসের যে আমানত সেটা হচ্ছে আল্লাহর যত ফরজ বিধান রয়েছে এগুলোকে আমানত বলা হয়েছে। তো আল্লাহর যত বিধিবিধান, ওয়াজিব, ফরজ, তারপর যেগুলো আপনার আল্লাহর আইন রয়েছে এগুলো কি আপনার মূলত আমানত বলা হয়েছে। কথা বুঝতে পারছেন? এই আমানত আজকে উঠে গেছে না? উঠে গেছে। দেখেন তারপরে বলতেছেন যে মানুষের অন্তরের অন্তঃস্থলে আল্লাহ এই আমানত নাজিল করেছিলেন, মানে মানুষ স্বভাবগতভাবেই সে কি আমানতদার, এই গুণটা আল্লাহ দিয়ে তাকে সৃষ্টি করেছে। কিন্তু কিভাবে আমানত চলে যায় দেখেন, সুম্মা আলিমু মিনাল কোরআন সুম্মা আলিমু মিনাস সুন্নাহ, এরপরে স্বভাবগতভাবে সে আমানতদার হয়েছে, তারপরে কোরআন এবং সুন্নাহ পরে ওই আমানতের পূর্ণতাকে আরো শক্তিশালী করেছে। কোরআন থেকে জেনেছে, হাদিস থেকে জেনেছে, এরপরে তার আমানত আরো কি হয়েছে, শক্তিশালী হয়েছে, জোরালো হয়েছে। এরপর আল্লাহ নবী বলেছেন ওয়াহাদাসানা আন রাফইহা, আর এই আমানত কিভাবে উঠে যাবে এটাও নবীজি বলে গেছে। কলা, তিনি বলেন ইয়ানামুর রাজুলু নাওমাতা ফাতুকবাদুল আমানাতু মিন কলবি, আল্লাহ নবী বলছেন যে একজন ব্যক্তি রাত্রে ঘুমিয়ে থাকবে, একজন ব্যক্তি রাত্রে ঘুমিয়ে থাকবে, সকালবেলা তার আমানত নাই, মানে রাত্রে ঘুমিয়ে রয়েছে, সকালবেলা তার আমানত নেবে নাকি, ফজরের নামাজে সে নাই, ফজরের নামাজে সে নেই, আমানত চলে গেছে। হবে না এরকম? হয় না? হ্যাঁ, আপনার সমাজে আমার সমাজে এখনো তো মুসলমান ঘুমিয়ে রয়েছে, তাই না? হিন্দু তো কেউ নেই। কয়জন মানুষ ফজরের নামাজে আসে, তাহলে তার আমানত উঠে গেছে, অন্তরের ভিতর আল্লাহ বদ্ধমূল করে দিয়েছিল। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন যে এমন একটা সময় আসবে যেই সময় মানুষের অন্তর থেকে আমানত উঠে যাবে। এখন চিন্তা করে সেই সময়কে আরো দূরে আছে নাকি এখন আসছে? আসছে। তার মানে আমানত চলে গেছে। 100 জনের ভিতরে 1 জনের আছে 90 জন, 99 জন শেষ। তার মানে সময় তাহলে কত নিকটে? অনেক দূরে, তাই না? অনেক না, অনেক দূরে না, খুব নিকটে চলে আসছে সময়। দেখেন তারপর আল্লাহ নবী বলছেন, এরপরে বলছেন আসারুহা মিসলু আসারিল ওয়াক্তি, তো ওই আমানতটা একটু দাগ পড়লে, কালো দাগ পড়লে যেভাবে থাকে ওই দাগের মতো থাকবে। বুঝতে পারেন না কথা? তার মানে ফজর পড়ে নাই, জোহর বের হয়েছিল, কাজে পড়তে পারেনি, আসরও পড়তে পারেনি, মাগরিবে বাজারে বসা ছিল, সবাই চলে গেছে, এখন যদি নামাজ না পড়ে কেমন হয় মাগরিবটা? এই মাগরিবে একটু পড়ছে, এই যে কালো দাগ একটু, এরপর আবার এশার ঘুমিয়ে গেছে গল্প আড্ডা করে, তাহলে দাগ একটু, বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে একটু দাগ, শুধু মাগরিবের সালাতটা পড়ছে, এই যে একটু কালো দাগ, আল্লাহ নবী বলছেন যে তাদের আসারুহা মিসলু আসারিল ওয়াক্তি, তাদের একটু কালো দাগের মতো থাকবে। এরপর বলছেন সুম্মা ইয়ানামুন নাওমা ফাতুকবাতু, এরপর আবার দ্বিতীয় দিন ঘুমাবে, তার অন্তর থেকে আমানত আবার একেবারে ছিনিয়ে নেওয়া হবে। তারপরে কি হবে? আল্লাহ নবী বলছেন ফায়াবকা আসারুহা মিসলা আসারিল মাজলি, এরপরে যে ফোসকা পড়লে, হাতে ফোসকা পড়লে পুড়ে যায় না, ওই ফোসকা বলে, এইটা পড়লে যেরকম থাকে ওই রকম একটু নিদর্শন থাকবে। কাজামরিন দাহরাজতাহু আলা রিজলিকা ফানাফিতা, আল্লাহ নবী বলছেন যে তোমাদের আগুনের কয়লা আছে না, কাজামরিন দাহরাজতাহু আলা রিজলিকা ফানাফিতা, বলছে আগুনের কয়লা যদি পায়ে ঘষো বা হাতে ঘষো, আগুন যেটা আগুন, তাহলে কি হবে? ফুসকা পড়ে যাবে। আল্লাহ নবী বলছেন যে ফাতারাহু মুনতাবিরান ফালাইসা ফীহি শাইউন,
তো ফোসকা পড়লে এরকম স্ফীত বা একটু ফুলে যাবে, পানির ঠোসার মতো দেখা যাবে, লাইসা ফিহি শাইউন, যার মধ্যে কিছুই থাকবে না। তো ওই যে একটু আমানত আছে, ওই আমানত দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন না, হালাল থেকেও বাঁচতে পারবেন না, মিথ্যা থেকেও বাঁচতে পারবেন না, মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারবেন না। কোরআন তো দূরের কথা, দান সৎকা তো আরো পরে, ইসলামের ভিতর আসাতে পারে, আর সালাফিয়ত গ্রহণ আরো পরের বিষয়, কোরআন হাদিসের জ্ঞান এটা আরো বহু বিষয়। বুঝতে পারছেন কথা? তাহলে এই যে কালো দাগ থেকে তারপরে ফোসকা থেকে কিছুই না, সব কিছু শেষ হয়ে গেল। আল্লাহ নবী বলছেন ওয়ায়ুসবিহুন নাস ইয়াতাবায়াউনা ওয়ালা ইয়াকাদু আহাদুন ইউআদ্দিল আমানাতা, বলছে মানুষেরা সকালবেলা বের হবে, ব্যবসা বাণিজ্যের কাজে বের হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য করবে। তো এমন একটা সময় তোমরা দেখবে, এমন একটা সকাল দেখতে পাবে যে একজন ব্যক্তিকে পাবে না সে তার আমানতদারের কাছে পৌঁছে দিচ্ছে, একজন পাবে না। চিন্তা করছেন কত কঠিন এই হাদিসের বাস্তবতা? বর্তমান সময়ের সাথে একেবারে হুবহু মিলে যাচ্ছে। একজন ব্যক্তিকে আপনি আমানতদার পাবেন না, ঠিক কথা। কেউই বলতে পারবে না যে আল্লাহর বিধান বলেন আর দুনিয়ার আমানত বলেন, যেটাই বলেন আল্লাহর সাথে সম্পৃক্ত হোক আর মানুষের সাথে সম্পৃক্ত হোক, কোন আমানতের সাথে মানুষ একেবারে 100% সম্পর্কিত নাই, সম্পূর্ণ একেবারে কি বিচ্ছিন্ন আছে, অথবা দুই একজন থাকলেও তার ভিতরে ভেজাল আছে। পরিপূর্ণভাবে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে না আল্লাহর আমানত, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর যত বিধিবিধান আছে আমি পুঙ্খানুভাবে আমি প্রতিদিন পালন করি, বলতে পারবে না। অথবা মানুষের সাথে রিলেটিভ যে সম্পর্কগুলো, যে আমানতগুলো আমি হুবহু যেভাবে আমি পেয়েছি, যেভাবে নিয়েছি আমি সেভাবে পৌঁছে দিয়েছি, বলতে পারবে না, কেউ বলতে পারবে না। সব বাটপার, সব প্রতারক, সব ধোঁকাবাজ, সব সিটারের যুগ চলতেছে। আল্লাহ নবী বলতেছে, এই আলোচনার ভিতরে আমরা হাদিস নিয়ে আসবো, কি যুগ চলতেছে এটা দেখাবো আমরা। কত বড় ধোঁকার যুগ চলতেছে, প্রতারণার যুগ, স্বজনপ্রীতির যুগ। এটা একটা একেবারে জঘন্য, নিকৃষ্ট, আল্লাহ নবীর ভাষায় সবচেয়ে জঘন্য নিকৃষ্ট একটা যুগ চলতেছে। ধোঁকার যুগ, প্রতারণার যুগ, বাটপারের যুগ, সিটারের যুগ। এগুলো ছাড়া চলে না। সুদ, ঘুষ, দুর্নীতি, টেন্ডারবাজি, জুলুমবাজ, চাঁদাবাজ, এগুলো দিয়ে আজকে দেশ ভরপুর হয়ে গেছে। কেন? আমানত উঠে গেছে। আমানত যখনই উঠে যাবে, শুধু একটা আমানত ওঠার কারণে হাজার হাজার দুর্নীতি, হাজার হাজার টেন্ডারবাজি, হাজার হাজার চাঁদাবাজি, জুলুমবাজি, এগুলো সব ভুলে যাবে, শুধু একটা আমানত উঠে যাবে। তাই হচ্ছে আজকে সমাজে। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ নবী বলছেন, দেখেন কি বলছেন, ফাইকালু ইন্না ফি বানি ফুলান রাজুলান আমিনান, বলো ওই যে অমুক গ্রামে, অমুক দেশে একজন বিশ্বস্ত ব্যক্তি মনে হয় আছে, অমুক এলাকায় একজন ব্যক্তি পাওয়া যাবে। আল্লাহ নবী বলতেছেন, দেখেন কত দুঃখের কথা, ফাইকালু বলা হবে ইন্না ফি বানি ফুলানিন রাজুলান আমিনান, মনে হয় অমুক গ্রামে একজন ব্যক্তি বিশ্বস্ত আমানতদার আছে। চিন্তা করছেন কথাটা কত দূরের কথা। আমি আমার মসজিদে বসে, আমার সমাজে বসে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না যে না আমার সমাজে একজন বিশ্বস্ত ব্যক্তি আছে। আল্লাহ নবী বলছেন ফি বানি ফুলান, অমুক গ্রামে। চিন্তা করছেন কথাটা? হাদিসের ভাষাটা বুঝেন। নিজের কাছে নাই এই আমানতদার লোক, নিজের মসজিদে নাই, নিজের পরিবারে নেই, এমনকি আমি নিজেও নাই। এটা আল্লাহ নবী বলছেন অমুক গ্রামে একজন বিশ্বস্ত ব্যক্তি থাকতে পারে। কথাটা কত দূরের কথা। কি বুঝাচ্ছে কথাটা? তার মানে আমানত উঠতে উঠতে কোথায় চলে গেছে। অমন হতে পারে যেটা আপনার ওই বিশ্বের শেষ মাথায় গিয়ে একজন পাওয়া যেতে পারে। তাই হাজার হাজার লক্ষ লক্ষ মাইল সফর করার পরে তারপর যদি একজন বিশ্বস্ত ব্যক্তি পাওয়া যায়, তাহলে আজকে সমাজ কিসে ঢেকে আছে বলেন? কিসে ঢেকে আছে? আমানত যেখানে নাই সেখানে 2 নম্বরই বাটবাড়ি, ভাওতাবাজি চলবেই চলবে, এটা বলতে হবে না, অলরেডি এসে যাবে এটা। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ ওই কলুর রিজলি মা আকালাহু ওয়া মা আযফারাহু ওয়া মা আজলাদাহু, আল্লাহ নবী বলেন একজন ব্যক্তিকে দেখে বলা হবে কি বড় জ্ঞানী, কত শক্তি, কত চালাক, কি বড় বাহাদুর, সব দিক দিয়ে ঠিক আছে। আল্লাহ নবী বলেন তার বাহ্যিক সাজ, শোভা, সৌন্দর্য, অবকাঠামো সবকিছু ঠিক আছে, ক্ষমতা ঠিক আছে, চেহারা ঠিক আছে, দেখতে ভালো, স্মার্ট, কানে দুল লাগাইছে, হাতে ব্যাস, তারপর চুলের কাঠিন, তারপর প্যান্ট, হ্যাঁ মহিলাদের মতো, হ্যাঁ তারপরে এখনো যুবকদের দেখলে মনে হয় যে সে যুবক, সে মনে হয় একটা মেয়ে, লেডিস, হ্যাঁ তার চুলের কাঠিন, তার হাঁটার স্টাইল, হিজলাদের মতো হাঁটে, কিভাবে বাঁকিয়ে বাঁকিয়ে হাঁটে। কেন এগুলো কি? আরে পুরুষ মানুষ তো থাকবে পুরুষ মানুষের মতো, আল্লাহ পুরুষকে তো পুরুষ করে, আর রিজালু কওয়ামুন আলান নিসা, আল্লাহ সারা পৃথিবীর সমস্ত মহিলা জাতির পর পুরুষকে কর্তৃত্ব বানিয়েছে। সে পুরুষ আবার মহিলার মতো ভাব ধরবে কেন? কানে দুল লাগাবে কেন? হাতে চুড়ি আর চেন দিয়ে সে কি বোঝাবে? সে মহিলা, সে আপনার আমার সন্তান, মুসলমানদের সন্তান, সে হাটে মনে হয় যে সে একটা হিজলা। হিজলার কোনো দাম আছে সমাজে?
সে 3 নম্বর শ্রেণীর মানুষ হাঁটতেছে, আল্লাহ তাকে 1 নম্বর শ্রেণীর মানুষ বানিয়েছে। আর সে কানের দুল পরে, মহিলারা থাকবে ঘরের ভিতর কানের দুল পরে, আর সেই পুরুষ এখন সে কি করে, কানের দুল পরে, হাতে চুরি পরে তারপর রাস্তায় বের হয়। নির্লজ্জ বেহায়া বেশরমের দল, এরা মুসলমানের সন্তান, কাপুরুষ মুশরিক। আল্লাহ নবীর হাদিসের সাথে প্রতারণা হচ্ছে। এগুলা জবাব দিতে হবে এদেরকে একদিন বিচারের মাঠে। ইসলাম নিয়ে খেলতামাশা চলবে না। আমি যদি ইসলাম পালন করতে না পারি, চুপ করে ঘরের দরজা বন্ধ করে থাকবো, কিন্তু আল্লাহ নবীর হাদিস নিয়ে কোনো কটূক্তি চলে না। হাদিসের অবমাননা, এটাকে বিচার দিতে হবে বিচারের মাঠে দাঁড়িয়ে। কেন আমি পাশ্চাত্য সভ্যতাকে আমি তাদের গ্রহণ করবো? আমি মুসলমান, আমি হিন্দুদের মেলা যাবো না, আমি বৈশ্বিক মেলা যাবো না, ওদের কিছু কিনবো না, ওদের দোকানের কিছু আমি খাবো না। এটা আমার ইমানের দাবি, আমি করে যাবো যতদিন বেঁচে আছি। এটা আমি করে যাবো, অন্যের করতে হবে না, আমি একা করবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, জামাতু মা ওয়াফাকাল হক ওয়ালাউ কুনতা ওয়াহদা। হক হচ্ছে সেটা যেটা, জামাত হচ্ছে সেটা যেটা হকের অনুসারী যারা, হক যারা বুঝে, হক যারা মানে। যদিও তুমি একজন হও, কোনটা ওয়াহদা, যদিও তুমি একজন হও, তারপর তুমি একটা জামাত, তুমি সত্যের উপর থাকো। সারা দামোদর মানুষ ওই মেলায় নির্লজ্জ বেহায়া বেশরম ল্যাংটা হয়ে ওখানে যাবে মেলায়, কিন্তু আমি একজন যাবো না, কারণ আমি হকের উপর আছি, আমি একটা জামাত, আমি আল্লাহর নবীর, আমি একজন উম্মত, সেই হিসেবে আমার দাবি আমি ওখানে যাবো না, আমি একাই একটা জামাত, এটা আমার দাবি। আমি যাবো না, সবাই যায়, হ্যাঁ সবাই যায়। ছেলে মেয়ে বলে যে আমাদেরকে নিয়ে যাবে, সবাই যায়, আমরা গেলে কি হবে? এমন ছেলে মেয়ে দরকার কি? ছেলেমেয়ের কারণে আপনি জাহান্নামে যাবেন? কেন যাবেন? কি দরকার? ছেলেমেয়ের এত আবেগ আপ্লুত, এইগুলো পুরানোর কি দরকার? তো ছেলে মেয়ে বলছে নিয়ে যেতে হবে, না গেলে বাবা কি করে না করে, দরকার নেই, এগুলো কোনো দরকার নেই। ছেলেমেয়ের কারণে জাহান্নামে যাবেন আপনি? দরকার নেই, ছেলে মেয়ে ফেলে রাখেন, নিজে বাঁচেন আগে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে এটা পালন করেন। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন আল্লাহ নবী বলছেন, মা ওয়া মা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন খারদালিন মিন ঈমান। অথচ ওই ব্যক্তির অন্তরে সরিষা পরিমাণ ঈমান নেই। তো বাহ্যিকভাবে আপনার ভালো থাকলে, আমি বড় হুজুর দাঁড়িয়েছি, সবকিছু ঠিক আছে, ভিতরে ঈমান নেই, 5 পয়সার মূল্য নেই। কিন্তু ঈমানদার সে কালো কুৎসিত বেলালের মতো, সম্পদ নাই, বাড়ি নেই, সমাজে দাম নেই, চেয়ার নেই, ক্ষমতা নেই, টাকা নাই, অর্থ নেই, বিদ্যুৎ নেই, তার ভিতরে ঈমান আছে, সে কি দামি মানুষ, সমাজের সবচেয়ে দামি মানুষ। তো শেষ জামানায় এমন একটা সময় আসবে যে আমানতদার ব্যক্তি খুঁজে পাওয়া কি কঠিন হয়ে যাবে। এরপরে দেখেন আরেকটা হাদিস, আল্লাহ নবী বলছেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিশ শাররি ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি। মানুষেরা আল্লাহর নবীকে ভালোটা জিজ্ঞেস করতেন, আমি হুযায়ফা জিজ্ঞেস করতাম কোনটা? যেটা অকল্যাণ, অনিষ্ট, খারাপটা। এই হাদিসগুলো অনুবাদ শুনবেন না আপনি, আর আমারই দাঁত ভেঙে গেছে এক সপ্তাহ করতে রেডি করতে। এই হাদিসগুলো জুমায় বলা হয় না, এগুলো অনেক কঠিন কঠিন হাদিস, এগুলা আমি বলে গেলাম, আপনি শুনেন, কোন জুমায় আপনি শুনবেন না, এগুলো অনেক কষ্ট করে এগুলি করতেছে, আপনারা শুনেন হাদিসগুলা, ভালো লাগবে। এরপর আল্লাহ নবী বলেছেন, মাখাফাতা আইয়ুদরিকুনি। হুযায়ফা কেন জিজ্ঞেস করতো? যে আমি যাতে ওইটার ভিতর পড়ে না যাই, এই ভয়ে, অনিষ্টের ভিতর, বিপদের ভিতর আমি যাতে পড়ে না যাই। কলা, তিনি বলেন, কুনতু ইয়া রাসূলুল্লাহ ইন্না কুননা ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন। কত সুন্দরভাবে নবীজির হাদিসগুলো বলতেছেন হুযায়ফা। দেখেন নবীজি, আমরা তো জাহিলিয়াতের যুগে ছিলাম, অকল্যাণের একটা সময় আমরা পার করছি, অনিষ্টের ভিতর ছিলাম, বিপদ আপদ বালা মুসিবত। জাহিলিয়াতের যুগটা কেমন ছিল? মারামারি, হানাহানি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজানি, হত্যা, তারপর জেনা, ধর্ষণ, হারাম হারাম, কোনো কিছু পার্থক্য নেই, এমন একটা সময় ছিলাম। ফাজানাল্লাহু বিহাযাল খায়র। আল্লাহ এই অবস্থার পরে আমাদেরকে ইসলাম নামক একটা নিয়ামত দিয়েছে, আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ নবী কি বললেন? যে ফাহাল বাদা যালিকাল খায়র মিন শাররিন। আল্লাহ নবী এই যে ইসলামটা আসলো, এই যে হালালকে হালাল, হারামকে হারাম, সত্যকে সত্যি, আমানতদারকে আমানতদার, এইভাবে যে আমাদেরকে চিনাইল এত সুন্দর ইসলামটা, এই সৌন্দর্যের পরেও, এই কল্যাণের পরেও অকল্যাণ আসবে আরো। এরপরেও আমাদের জন্য অকল্যাণ অপেক্ষা করতেছে আল্লাহ নবী। আল্লাহ নবী বলেন, ক্বালা নাআম। আল্লাহ নবী বলেন, হ্যাঁ আসবে হুযায়ফা। তার মানে এটা কখন আসবে? নবীজির মরার পরে। কখন? এখন, এখন, এখন আসবে, আমাদের সময়। এটা বলছে। এরপর বলছে, কুনতু, আমি বললাম, ও হাল বাদা যালিকা শাররি মিন খায়রিন। তো অকল্যাণ দূর হওয়ার পরে আবার কোন কল্যাণ আসবে? আল্লাহ নবী বললেন যে হ্যাঁ, নাম, আবার কল্যাণ আসবে। কল্যাণ যাবে, অকল্যাণ আসবে, অকল্যাণ যাবে, কল্যাণ আসবে। তারপরে কি হবে? অফিহি দাখানুন। তবে এমন একটা সময় আসবে যেই সময় দাখন মানে ধোঁয়া, ধোঁয়া যুক্ত, বুঝলেন, মিশ্রণ, অশুদ্ধ, মিশ্রিত,
হালাল হালাল হারাম বুঝতে পারবে না। সত্য মিথ্যা সত্য বোঝে মানুষ, এখন সত্য বোঝে। একজন মানুষ যদি আপনি অ্যানালাইসিস করেন, যদি এখন রিসার্চ করে দেখেন যে দিনের ভিতর যদি 500 কথা বলে 499টা মিথ্যা, একটা করে সত্যি কথা। বিশ্বাস করেন, এমনও মানুষ আছে। আর এমনও মানুষ আছে যে ও যদি মিথ্যা কথা না বলতে, মানে ওই 499টা 500 পার হয়ে যাবে, তাও কি সত্য পাওয়া যাবে না। এই অবস্থায় চলে গেছে। তাহলে সত্য মিথ্যার কোনো বাদ বিচার থাকবে না। এরপর দেখেন এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আল্লাহ নবী বলেন কুলতু ওমা দেখানহু, আল্লাহ নবী সেই ঘোলাটা কি, সেই ঘোলাটা কি একটু বুঝেই দেন আমাদেরকে। তা হাদিস কি পরামর্শ দিচ্ছে না? দেখেন আল্লাহ নবী কি বলেন, কলা তিনি বলেন কওমুন ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদি। শুনে রাখো হুযায়ফা, তুমি শুনে রাখো হুযায়ফা, তুমি আমার পরবর্তী যারা আসে তাদেরকে শুনিয়ে দিও, তুমি হাদিসগুলো বলে দিও। সেই ঘোলার যুগটা হলো কি, এমন একটা সময় তোমাদের কাছে আসবে, এমন কিছু লোক বের হবে, এমন একটা সম্প্রদায় বের হবে, এমন একটা জাতি তোমাদের কাছে আত্মপ্রকাশ করবে, যারা আমার সুন্নাতকে ছেড়ে, আমার তরিকে ছেড়ে অন্যদের তরিকে তারা গ্রহণ করবে, আমার পথ বাদ দিয়ে যারা অন্য পথে মানুষকে আহ্বান করবে। আসছে না আসে নাই? আসছে না আসে নাই? অবশ্যই আসছে। সারা বাংলার জমিনে হকের দাওয়াত বেশি নাকি বাতিলের দাওয়াত বেশি? বলে বাতিলের দলের কোনো শেষ নাই। দাওয়াত তো পরে, বাতিলের যে লোক সংখ্যা আছে তার চেয়ে বেশি আছে দল। বুঝতে পারেন? লোকের চেয়ে বেশি আছে দল। মানে দল একটা বানাইলেই তো লাভ। মাজার একটা দিয়া বসলি, সেখানে নারী আছে, গাড়ি আছে, বাড়ি আছে, স্বর্ণ মুদ্রা, আনন্দ ফুর্তি, মদ গাঁজা, সারা রাত্রি। কি মনে হচ্ছে জান্নাত? মাজার মানেই জান্নাত, দুনিয়ার জান্নাত থেকে। আবার তার বিরুদ্ধে কিছু বলবেন, গুলি, ফাঁসি, শুল, মামলা, কত কিছু। কোন জায়গায়? দুনিয়ায়। আর দুনিয়ার শাস্তি তো আর আপনার চিরস্থায়ী না। সামান্য শাস্তি ধরে নেবে কয়েকদিন, 20 বছর জেল দেবে, 25 বছর, 30, ফাঁসি দেবে, শেষ। আর জাহান্নামে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, কোনো মরণ নাই। একবার শাস্তি শুরু হবে আর মরবে না জান্নাতে। জাহান্নামে, জান্নাতে ঢুকছে, জীবন পেয়েছে, তো আর কখনো মৃত্যু হবে না। দুনিয়া কয়েকদিন। এই জন্য দুনিয়ার জেল ফাঁস আর দুনিয়ার মানুষই কি বলবে আর মানুষই কি করবে, এই জন্য সত্য কথা জীবনে লুকাবেন না। সত্য সত্য, বিল্ডিং বের হয়ে যাবে। সত্য সত্য। একজন বলছে আমানতদার থাকবে সত্য কথা বলে, সে আপনি। কেন বলেন না? সাহস নাই কেন? কেন বলতে পারেন না? ওই যে বলছিলাম যে অমুক গ্রামে একজন আছে, অন্য গ্রাম থেকে আপনাকে খুঁজবে যে ওই গ্রামে ওই ব্যক্তি আছে যে সত্য কাউকে ছাড়ে না, সত্যর জন্য সে জীবন দিতে চায়। হ্যাঁ, এটা রাসূলের হাদিস। আমি আহলে হাদিস মানি না, এটা রাসূলের হাদিস আমি মানি। কি বলে তুমি? আমি এটা বুক টান করে এটা পালন করব। সমাজের মানুষ আমাকে মারবে, মারুক, গালি দেবে দিউক, বকাদু দেও, বের করে দেবে, স্ত্রী সন্তান থেকে দূর করে দেবে, তবু রাসূলের হাদিস থেকে আমি এক চুল পরিমাণ সরব না। এটা আমার আদর্শ সুন্নাহ। যারা নবীজি বলছেন যে না, তারা আমার সুন্নাহকে রেখে অন্য সুন্নাহ গ্রহণ করবে না। আর যদি গ্রহণ করে তাহলে বুঝবে এটা তোমাদের অকল্যাণ, সেই দুয়ার যুগ। তাহলে ওই যুগে তুমি পড়ে গেলে কিভাবে বাঁচবে? আমার হেদায়েত ছাড়া অন্য হেদায়েতের দিকে মানুষকে ডাকবে। আল্লাহ নবী বলছেন তারিফু মিনহুম ওয়া তুনকারু, তারা ভালোও করবে মন্দও করবে। বুঝতে পারেন কথা? তো যারা এই যে ভ্রান্ত, আল্লাহ নবী সুন্নাত ছাড়া অন্য দিকে, তারা ভালো কাজ করে না, ভালো করে মন্দও করে, তাদের ভিতরে ভালো পাবে মন্দও পাবে। আল্লাহ নবী বলে দিয়েছেন। কি যুগ রে বাবা, রে বাবা, কি একটা অবস্থা, এত বড় ফিতনা। আল্লাহ নবী বলছেন কুনতু ফাহাল বাদা যালিকাল খায়রি মিন শাররিন, হে আল্লাহ নবী, এই কল্যাণের পরে আবার অকল্যাণ আসবে? কলা, তিনি বলেন নাম। এরপরে অকল্যাণটা কি? আল্লাহ নবী বলেছেন দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, এমন কিছু দায়ী বের হবে যারা জাহান্নামের পথে ডাকবে মানুষকে। আসেন এই যুগ? আল্লাহ কোরআনে বলছে, সূরা বাকারা বলছে উলাইকা ইয়াদউনা ইলান নার, তারা এমন দায়ী যারা মানুষকে জাহান্নামের দিকে ডাকে। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনি, আর আল্লাহ তোমাদেরকে ক্ষমা এবং জান্নাতের দিকে ডাকে তার অনুমতি ক্রমে। এটা আল্লাহর আদেশ, নির্দেশ, আল্লাহর অনুগ্রহ, দয়ায় আল্লাহ মানুষকে জান্নাত এবং জাহান্নামের দিকে ডাকে, জান্নাত এবং ক্ষমার দিকে ডাকে। আল্লাহ মানুষকে বোঝাতে চায়, তার নিদর্শনগুলো দেখাতে চায়। কেন? মানুষ যাতে উপদেশ গ্রহণ করে। সূরা ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াদউকুম লিয়াগফিরা লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তোমাদেরকে ডাকে তোমাদের পাপগুলো ক্ষমা করার জন্য। এরপরে সূরা ইউনূসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তোমাদেরকে দারুস সালামের দিকে ডাকে। দারুস সালাম মানে কি? জান্নাত।
ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, আর আল্লাহ মানুষকে সিরাত মুস্তাকিমের দিকে ডাকে। আল্লাহু আকবার। এমন দায়ী বের হবে যারা মানুষকে জাহান্নামের দিকে ডাকবে। মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, যারা তাদের ডাকে সাড়া দিবেন তারা তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে তারপর ছাড়বেন। কথা বুঝতে পারেননি? বলা হয়নি কিন্তু যে তাদের ডাকে সাড়া দিলে আপনি জাহান্নামে যাবেন। কি বলা হয়েছে? বলছে যে জাহান্নামে ঢুকিয়ে ছাড়বে। যেমন সূরা হুদ একটা আয়াত আছে ফিরাউন সম্পর্কে, ইয়াকুদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল বিরদুল মাওরুদ। আল্লাহ বলছে যে ফিরাউন কিয়ামতের দিন তার জাতির সামনে থাকবে, ফাআওরাদাহুমুন নার, তাদেরকে জাহান্নামে উপনীত করে ছাড়বে। উপনীত মানে কি? তাদেরকে ঢুকাই দিয়ে তারপর আসবে। বুঝতে পারেন এই কথা? ফিরাউনের এটা পরে, আগে ওর জাতিকে সামনে থাইকে নেতৃত্ব দিয়ে ভিতরে ঢুকাই দিয়ে তারপর আসবে। ইয়াকুদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল বিরদুল মাওরুদ। আল্লাহ বলছেন তারা যেখানে ঢুকবে, তারা যেখানে প্রবেশ করবে সেই জায়গাটা কত নিকৃষ্ট জায়গা, কত নিকৃষ্ট জায়গা আল্লাহ বলে দিয়েছে। তো এই সমস্ত নেতারা আপনাদেরকে জাহান্নামে ঢুকিয়ে ছাড়বে। এজন্য সবার রস শোনা যাবে না, সব দায়ী রস শোনা যাবে না। আপনার চোখ আছে, কান আছে, বুদ্ধি আছে, মেধা আছে, যোগ্যতা আছে, সব কিছু আছে, বাজ বিচার করার মতো ক্ষমতা আছে। পূর্ববর্তী বাপদাদা কি বলছে? ছাড়েন নাই গোড়ামি। এখন যে যুগ আসছে এটা আপনি মানেন যে এখন কি আসছে আমি দেখবো। বাপ দাদা কি করে গেছে বাদ দিতে হইব, এগুলা কোনো কথা নাই। বাপ দাদা ভুল করছে, আপনি ভুল করবেন কেন? বাপ দাদার কবরে আপনি যাবেন? আপনার কি হবে এটা আপনি দেখবেন। বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চলে না। বাপ দাদার দোহাই দেয় কারা? মক্কার মুশরিকরা। যদি ওই দোহাই দেন, মুশরিকদের সাথে বিচারে মাঠে ওঠা লাগবে ইনশাআল্লাহ। দেখি বাপ দাদার দোহাই চলবে না যে বাপ দাদা এতদিন করছে আমি কি করবো, এই কথা চলবেই না। ইসলাম এই কথা সমর্থন করে না। আপনি যেটা নিজে পড়ে গবেষণা করে চোখ দিয়ে দেখে কান দিয়ে শুনে অন্তর দিয়ে বুঝে তারপর যেটা পালন করবেন এটার নাম ইসলাম। এটাই আপনাকে পালন করতেই হবে এটা। আর তা না হলে ওই যে কথা শুনবেন আর আপনার হুজুরের কথা শুনবেন যে হুজুর মিলাদ পড়ায় দোয়া করে, আর পাঞ্চিদরে তার কথা শুনবেন, এই যে তাদের কথা বলা হয়েছে। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেছেন মান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামিহিম মান তাবিহু লা ইয়ানকুসু মিন আসামিহিম শাইআ। আল্লাহ নবী বলেন যদি মানুষকে পথভ্রষ্টতার ভিতর ডাকে তাহলে যে ডাকবে, যে তার অনুসরণ করবে, দুজনের একই পরিমাণ গুনাহ হবে। লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ, একজনের অপরাধ কমানো হবে না, একজনকে ছাড় দেওয়া হবে না। আপনি একজনকে ভুল পথে ডাকবেন, আপনারও যেই পাপ, যাকে ডাকবেন ও যেটা করবে ওর পাপ আপনার পাপ আমলনামা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কি মনে করছেন আপনি? অতএব সঠিকটা বেছে নেওয়া এটাও বড় একটা কঠিন চ্যালেঞ্জ বর্তমান সময়ের জন্য। সঠিক পথে সঠিক আলোচনা শোনা, সঠিক দায়ীদের তত্ত্বাবধানে থাকা, সঠিক দিনটা পাওয়া, এটাও বর্তমান সময়ের জন্য অনেক বড় ফিতনা, অনেক বড় কঠিন। এটা আপনাকে কোনোভাবেই সঠিকটা পেতে দেবে না। পেতে দিলেও আপনার সমাজ আপনাকে দূরে রাখবে, আপনার পরিবার আপনাকে দূরে রাখবে সঠিকটা থেকে। ঠিক না বলে? তাহলে এটা সবচেয়ে বড়, এটা সবচেয়ে বড় ফিতনা। যেই সমাজ, যেই পরিবার আমাকে সত্য দিন থেকে দূরে রাখে, সেই সমাজের মুখে আর সেই পরিবারের মুখে লাথি দেয়। তবে আল্লাহর নবীর দিনের ব্যাপারে চুল পরিমাণ কম্প্রোমাইজ করা চলবে না, কোনো আপোষ চলবে না। দিন যেভাবে আছে, যেইভাবে আল্লাহ নবী বলছেন ওভাবেই পালন হবে। আমি পালন করতে পারি আর না পারি, দিন ওভাবে থাকবে। আমি পালন করবো না, কিন্তু দিনের এক চুল পরিমাণ ক্ষতি আমি হতে দিব না। আমি পালন করি না, আমি বুকে হাত বাঁধবো না, বাদ, কিন্তু হাত বাঁধা, আমিন বলা, এগুলো আছে, এগুলো আমার বিশ্বাস করতে হবে। পালন করবো না, ওটা পরে, কিন্তু দিনকে, রসুলের হাদিসকে আমি ওইখান থেকে সরিয়ে দেবো এরকম কোনো সাহস আমার হয় নাই। কিসের বাপ দাদা? এগুলো চলবে না। ইসলাম এগুলো চলে না। ইসলাম চলে কার কথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং আল্লাহর দেখানো পথ অনুযায়ী ইসলাম চলে। সম্মানিত মুসলিম, এরপরে দেখেন, তারপরে বলছেন যে কুনতু ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, তো তাদেরকে একটু বলবেন যে তারা কিরকম হবে। দেখেন হাদিসে কিভাবে বলে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন ক্বালা হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা আমাদেরই মতো মানুষ হবে, চামড়া, কথাবার্তা আমাদের মতোই। হাদিস এগুলো চমৎকার হাদিস। এগুলো বলছে তারা তোমাদের মতোই মানুষ। চিন্তা অনেক কঠিন হয়ে যাবে। এরা ওই ইন্ডিয়া থেকে আসবে না, আফগানিস্তান থেকে আসবে না, তোমাদের সাথেই চলবে এই মানুষগুলো। আল্লাহ নবী বলছেন কুলতু ফামা তা'মুরুনি আইয়ুদরিকানি যালিকা, তো আল্লাহ নবী ওই সময়টা যদি আমি পেয়ে যাই
বা ওই সময় যদি আমি পাই আর কি, ধরেন ওই অবস্থাটা বা ওই সিচুয়েশনটা যদি আমার সময় আসে, তো আমি কি করবো? আপনি কি পরামর্শ দেন? আল্লাহ নবী পরামর্শটা গ্রহণ করবেন না? দেখেন কি বলছে আল্লাহ নবী বলছেন, ক্বালা তালজামু জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামুহুম। ওই সময় তুমি মুসলমানদের জামাত এবং তাদের ইমামকে শক্ত করে ধরবে। কি বলছে? মুসলিমদের জামাত এবং ইমামদেরকে শক্ত করে ধরবে। লা তাযালু তাইফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপর একনিষ্ঠভাবে বিজয়ী থাকবে। কোন পৃথিবীর কোন শক্তি তাদেরকে টলাতে পারবে না, তাদেরকে কোনো অপমান করতে পারবে না, যতদিন না পর্যন্ত পৃথিবী ধ্বংস হয়। এরকম দল নাই? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সেই দল যদি আপনি খুঁজে বের করতে পারেন তাহলে আপনি সফল। আর যদি দলই খুঁজে বের করতে না পারেন তাহলে অবশ্যই আপনি ভ্রান্ত পথে চলে যাবেন। মানুষ বলুক যে ওই অমুক জায়গা যায় জুমা পড়তে, বলুক না, ও আগে মতো ওর নাক দিয়ে পেটা বের ও বললে কি হবে? আপনার আপনার আল্লাহ যিনি, তিনি আপনাকে সম্মানিত। একটা কোরআনের আয়াত, একটা হাদিস আপনি শুনতে পারবেন এগুলা? তোরা বলে বলুক, তাতে গিয়েছে ওদের দিকে তাকানোর আমার টাইম আছে? হ্যাঁ, আমি যাবো, আর 500 কিলোমিটার দূর হলে আমি ওখানে গিয়ে আমি নবীজের হাদিস শুনবো, আমি কোরআন শুনবো। আমার ইমানের দায়িত্ব। আমি এখানে শুনবো না তো পান খাওয়া কেস, আমি শুনবো না তো। পান খাওয়া শুনতে শুনতে আমার গাল কালো হয়ে গেছে। এখন আমি কোরআন হাদিস দেবে চেহারাটা আমি নূর করে আলো দিয়ে তারপর আমি কবরে যেতে চাই। তোদের এই পান খাওয়া কেস তার শুনবো না তো। গালি দে, সমাজ থেকে বের করে দে, বের হয়ে যাবে। কিন্তু কোরআন সুন্নাহ যেখানে আছে সেখানে যাব। তালজামু জামাআতাল মুসলিমিন, শক্ত করে মুসলমানদের জামাতকে ধরতে হবে, শক্ত করে, এবং তাদের ইমানকে ধরতে হবে। এরপর আল্লাহ নবী কি বলছেন? কুনতু ফাইন লাম ইয়াকুন লাহুম জামাআতুন ওয়ালা ইমামুন। যদি এরকম জামাত না পাই আর পান খাওয়া ইমাম পাই তাহলে কি হবে? আল্লাহ নবী বলছেন, ক্বালা ফাতাজিল যালিকাল তিলকাল ফিরাক কুল্লাহা। সমাধান কে দিয়েছে বলেন? কে দিয়েছে? বলছে ফাতাজিল তিলকাল ফিরাক কুল্লাহা। ওই পান খাওয়ার, জর্দা খাওয়া আর ওই সমস্ত মিলাদ খতম যেগুলো নবীর বিরুদ্ধে দিনটা 24 ঘন্টা বেদাত করে যাচ্ছে, তাদের সবাইকে তুমি বর্জন করে দাও। পরামর্শকার এখন আপনি যদি দূর করেন আপনার পাপ হবে, অন্যায় হবে। সমাজের মানুষ কিছু বললে আপনার কিছু যায় আসে? আল্লাহ নবী পরামর্শ দিচ্ছে যে ওই অবস্থায় ওদেরকে তুমি ত্যাগ করো, ছেড়ে দাও। ফাতাজিল তিলকাল ফিরাক কুল্লাহা। বলছে ওই সব দলকে, কুল্লাহা বলে সব দল, যত দল আছে যেটা তোমার কাছে মনে হচ্ছে যে না রসুলের বিরুদ্ধে তারা কাজ করতেছে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে তারা কাজ করতেছে, সব দলকে বর্জন করে তুমি একা হকের অনুসারী হয়ে বেঁচে থাকবে সমাজে। এটাই তুমি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। এটাই হক দল, এটাই একটা হক দল। আর এই দলই আল্লাহ নবী বলছেন যে এই দলই জান্নাতে যাবে, এই দলই আমার সাথে সাহায্য প্রাপ্ত, নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত দল। এটা সম্মানিত উপস্থিতি, পরামর্শ আল্লাহ নবী দিয়ে দিয়েছে। তারপরে বলছেন আরো কঠিন শব্দ, ওয়ালাউ আনতা আদা বিআসলি শাজারাতিন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন, শোনো, আমি যে পরামর্শটা দিলাম তুমি কি মনে করছো এটা তোমার জন্য সহজ হবে? এই সমস্ত দল থেকে তুমি বের হয়ে একা থাকতে পারবে? বলতে পারবে। ওয়ালাউ আনতা আদা বিআসলি শাজারাতিন, তোমার উপর এমন অমানবিক নির্যাতন আসবে যে গাছের শিকড় ধরে তারপর তোমার থাকতে হবে। বুঝতে পারছেন কথা? এই কথাটা খুব কঠিন। বলছে এই যে তুমি দলগুলোকে বর্জন করবে, তোমাকে বাঁচতে দিবে না, সমাজ তোমাকে ছাড়বে না, ওই ভ্রান্ত দলের ভিতর তোমাকে ডুবিয়ে রাখবে। কিন্তু শুনে রাখো, তুমি ওই অবস্থায়ও তোমাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গাছের শিকড় ধরে, একটা গাছের শিকড় মানে বন্যার পানিতে আপনি ভেসে যাচ্ছেন, সামনে একটা গাছ আছে, ওই গাছটা ধরে বন্যার পানির স্রোত অনেক, গাছের শিকড়টা এত শক্ত করে ধরছেন যে জীবন চলে যাক তবু গাছের শিকড় ছাড়বো না, বাঁচার জন্য, বাঁচার শেষ ভরসা এটা। তো ওই দল থেকে বাঁচার জন্য শেষ পর্যন্ত আপনাকে একেবারে নির্জনে গাছের শিকড় ধরে, মানে কঠিন পরিস্থিতি আপনার উপর আসতে পারে, এটা বুঝতে হবে। গাছের শিকড়টার জন্য বললাম যে শুধু গাছের শিকড় মানে এখন আপনি দল ছাইরা পরে একটা গাছ ধরে এরকম থাকবেন নাকি, এটা হাদিসের বুঝ না। তার মানে আপনার উপর কঠিন বিপদ আসবে, কঠিন মুসিবত আসবে, কঠিন পরীক্ষা আসবে। সর্ব অবস্থায় ঈমান হারা হওয়া যাবে না, যে কোনো মূল্যে আল্লাহ নবীর এই হাদিসকে ধরে যে আমার যত বিপদ আসুক, মানে সে অপমান করুক, জুতার বাড়ি দেবে হাদিসের জন্য, তারপর
তারপরও আমি ওখান থেকে এক চুল পরিমাণ পিছাবো না। আল্লাহর নবী বলছেন হাত্তা ইউদুরিকাল মাউতু ওয়া আনতা আলা যালিক, এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায় আর তুমি যদি সেখানে একা থাকো, তাও ওই কঠিন বিপদ থেকে তুমি তোমার ঈমানকে বিক্রি করে কুফরের রাস্তায়, বিদআতের রাস্তায় তুমি যেতে পারবে না। হাত্তা ইউদুরিকাল মাউত, এই অবস্থায় তোমার মৃত্যু হয়ে যাবে, তারপরেও ওই ভ্রান্ত দলে যাওয়া যাবে না, না, না। এই অবস্থায় যদি তুমি থাকো আনতা আলা যালিক, তুমি একাই একটা জামাত। তুমি আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিসটা কি, আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক, সত্যের হকের অনুসারী যারা, যদিও সে একজন হয়, ওটাই একটা জামাত। জামাত হইতে গেলে সারা বাংলাদেশের একেবারে ভুড়ি ভুড়ি মানুষ, লক্ষ লক্ষ মানুষ, সবাইকে ভুল এটি কে ব্যাখ্যা দিচ্ছে আপনাকে? আর রাসূলের সাহাবীর হাদিস আপনি নেন না কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ তো তাদের সাহাবী, তাদের ইমাম বানিয়ে নিয়েছে, তো সে আব্দুল্লাহ ইবনে মাসউদই বলছে যে হকের অনুসারী যদি একজন হয় পৃথিবীতে, একজন একটা জামাত। আপনি চিন্তা করেন, এত মানুষ সবাই কি ভুল করে, আর আমরা এই 2, 4, 5 জন, এরাই কি সঠিক? এটা কেন আসলো? এখানে ধরেন 50 জন আছে, আর আল্লাহ নবী একজনের কথা বলছে, তাহলে 50 জন বেশি না একজন বেশি? 50 জন বেশি না এখানে, তা আমরা 50 জন আছি যে হকের দলে, তা আমাদের দল তো আরো শক্তিশালী, আলহামদুলিল্লাহ। তো টেনশন কিসে? একজনও যদি এখানে থাকতো, তাও আমাদের সাহস থাকতো যে আমি হকের উপর আছি। তো সেখানে যখন 50 জন আছে, তো আরো বেশি এখানে, আলহামদুলিল্লাহ। কিসের চিন্তা, কিসের ভয়? হক যেখানে আছে সেখানে যাব, হক যেখানে আছে সেটা মানব, হক যেখানে আছে সেটা গ্রহণ করব। এতে আমার সারা পৃথিবী যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমি তোয়াক্কা করি না, আমি পরোয়া করি না, কারণ আমি রবকে ভয় করি। পরকালকে আমি দাঁড়ানো, আল্লাহর সামনে দাঁড়ানো আমি ভয় করি। আমি পৃথিবীর কোনো মানুষকে ভয় করি না, এটা আমার ঈমানের দাবি। এরকম ঈমানদার যদি হতে পারি, যে কোনো ফিতনা, আল্লাহ নবী বলেছেন লা তাদুররুহু মা দামাতিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যতদিন থাকবে ততদিন পর্যন্ত কোনো ফিতনা তোমার ভিতরে ঢুকতে পারবে না। তুমি হও সেরকম, আল্লাহ আমাদেরকে সেরকম ভাবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এই হাদিসের আর একটু বলে শেষ করে দিই, মুসলিমের একটু আছে, একটু আরো চমৎকার দেখেন, মুসলিমের একটু বর্ণনা না, তো বলছে যে কলা ইয়াকুনু বাদি আইম্মাতান ইয়াহতাদুনা বিহুদায়া ওয়া লা ইস্তান্নুনা বিসুন্নতি। তো বলছে যে আল্লাহ নবী বলছেন, মুসলিমের এই বর্ণনাটা, যে আমার পরে এমন একটা সম্প্রদায় বের হবে, ইমামের দল বের হবে, যারা আমার হেদায়েত ব্যতীত অন্য হেদায়েতে মানুষকে ডাকবে, আমার সুন্নাহ বাদ দিয়ে অন্য সুন্নাহ পালন করবে। ওয়া সায়াকুমু ফীহিম রিজালুন কুলুবুহুম কুলুবুশ শায়াতিন। আল্লাহ নবী বলেছেন ফি জুসমানি ইনসিন, বলছে তাদেরকে দেখতে, বডি গঠন, চেহারা, আকৃতি সবই মানুষের মতো। ওয়া কুলুবুহুম কুলুবুশ শায়াতিন, তাদের অন্তরটা শয়তানের মতো। কে বলছে বলেন? আল্লাহ নবী বলছে। আমরা বলছি, আমরা অনুবাদ করি। আল্লাহ নবী বলছেন তাদেরকে দেখে, তাদের পোশাক, তাদের টুপি, 5 কলি না 10 কলি, তাদের সৌন্দর্য, তাদের সেই সব কিছু দেখে মনে হবে একেবারে ফেরেশতা। ফি জুসমানি ইনসিন, একেবারে ভালো মানুষ, চরিত্র, আখলাক, আর কি বলবো আর কি, সবকিছু ঠিক আছে, অন্তরটা শয়তানের মতো। এরকম আছে না নাই? আছে। সম্মানিত উপস্থিতি, এরা ধোঁকা দেওয়ার জন্য বসে আছে। আল্লাহ নবী কি বলছেন এই সময় পরামর্শ দেখেন। ক্বালা হুযায়ফা কুলতু কাইফা আসনাউ ইয়া রাসূলুল্লাহ ইযা আদরাকতু যালিকা, হে আল্লাহর রাসূল, যদি আমরা ওই অবস্থাটা পেয়ে যাই তখন কিভাবে বাঁচবো? আল্লাহর নবী বলছেন তাসমাউ ওয়া তুতিউল আমির, তুমি ওই সময় আমিরের কথা শুনবে, আমিরের আনুগত্য করবে। যদি খেলাফা হয় বা ওই পরিস্থিতি থাকে, তাহলে তুমি ওইভাবে চলবে। আর এখন যেহেতু আমাদের আমির নেই, তাহলে আমিরের যে কথাগুলো, সেগুলো কোথায় আছে? কোরআনে আছে, হাদিসে। অতএব কোরআন এবং হাদিসে যা আছে সেটাই আমরা কি মেনে চলবো। যেহেতু আমাদের এখন খেলাফা নাই আর আমিরও নাই, তাহলে এখন আমাদের আমির যেহেতু নাই, খেলাফাও নাই, তো খেলাফার আমিরের কথাগুলো কোথায় পাওয়া যাবে? কোরআনে পাওয়া যাবে, হাদিসে পাওয়া যাবে। তো কোরআন এবং হাদিসে যেভাবে বলছে আমরা সেভাবেই মেনে চলবো। এরপর আল্লাহ নবী বলছেন ওয়া ইন দরাবা যহরাকা ওয়া আখাযা মালাকা ফাসমি' ওয়া আতি, যদি তোমার পিঠের চামড়া তুলে দেওয়া হয়, ধন সম্পদ সব নিয়ে যায়, তারপরেও তুমি কোরআন এবং সুন্নাহ মেনে চলবে, জীবন গড়বে। মানুষের সবচেয়ে মূল্যবান কি? জীবন, সম্পদ, তাই না? জান এবং মাল থেকে আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে? বলছে এই দুইটাও যদি তোমার থেকে ছাড়ছাড়া হয়ে যায়, তারপরেও তুমি কোরআন এবং সুন্নাহ থেকে এক চুল পরিমাণ সরে যেতে পারবে না। আল্লাহ আমাদেরকে হক বুঝে
শেষ জামানার পৃথিবীর এই ভয়ঙ্কর যে দৃশ্য সিচুয়েশন, এগুলো বুঝে আমরা যদি এগুলো থেকে বেঁচে থাকতে পারি, এগুলো চিনতে পারি, আমরা না চিনলে তো বাঁচতে পারবো না। এগুলো আমরা চিনে চিনে মার্কার করে আন্ডারলাইন করে তারপরে যেন আমরা এগুলো থেকে বাঁচতে পারি, পরকালের ক্ষতি থেকে আমরা যাতে বাঁচতে পারি, এগুলো থেকে দুনিয়া তো আমরা বাঁচতে পারি। আল্লাহ আমাদেরকে সেই ধরনের ইমানদার মুসলিম হিসাবে কবুল করুক। কিয়ামতের আগের আরো যতগুলো হাদিস আছে, যেমন আমরা বলছি দাজ্জালকে নামাই দেবো, আমরা দাজ্জালকে নামাই একটু দৌড় দেখবো না, দাজ্জাল কোথায় কোথায় দৌড়ে কি করে, ইমাম মাহাদিকেও নামাবো, বুঝতে পারছেন, এগুলো গেমের মতো খেলা, নামাবো আর কয়েকদিন পরে। তো দাজ্জালকে নামাই দেবো, এজুস মাজুসকে ছেড়ে দেবো। দেখছেন এই সময় খেলা হবে, চমৎকার খেলা। একদিকে দাজ্জাল থাকবে, একদিকে এজুস মাজুস, একদিকে ইমাম মাহাদি, একদিকে ঈসা আলাইহিস সালাম। এইভাবে সবগুলোকে নামাই দিয়ে কিয়ামতের আগে কি অবস্থা হয় আর আপনাদের অবস্থা কি হয়, এগুলো আমরা দেখবো। আমরা এই গেম মাঠে নামাবো ইনশাল্লাহ। তো আপনাদেরকে থাকতে হবে যথাসময়, আর একটু আগে আগে আসবেন জুমাটা ইনশাল্লাহ। তো আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য। এবং এই সময়টা আমাদের যেই একটা অবস্থা হচ্ছে, পৃথিবীর অবস্থা মনে হচ্ছে যে নিবু নিবু হয়ে যাচ্ছে, মানুষের অন্তরে ভয় ঢুকে যাচ্ছে, কি করবে, কোথায় যাবে, কি খাবে, তো আরো আগামী বছর 10 বছরে কি খাবে, ছেলে মেয়ে কি খাবে, মানে বিশাল একটা টেনশনের ভিতরে পড়ে গেছে এখন অলরেডি মানুষ, যে কি হবে, আমি বেঁচে দিতে পারতেছি না, ছেলে মেয়ে কোথায় খাবে, কোথায় থাকবে, কি করবে, ব্যবসা বাণিজ্য কি হবে। আরে ভাই এত চিন্তা করে তো নামাজই পড়ে না, নামাজই পড়ে নাই, ইমান ঠিক নাই, আরে এত চিন্তা করে বসে আছে, তাহলে আমাদের ইমান কোথায় গেছে? এর জন্য সবকিছু বাদ, সবকিছু ধ্বংস হয়ে যাও। আপনার ইমান ঠিক আছে, সবকিছু ঠিক আছে। ইমান ঠিক নাই, কোনো কিছু ঠিক নেই। ইমানকে সবার সামনে রেখে আমি একজন সৎ মুত্তাকি পরহেজগার, একজন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীর দাবিদার হয়ে যদি কবরে যেতে পারি, সাদা কাপড় করতে পারি, তাহলে এই দুনিয়াতে যতটুকু ভালো কাজ করছেন তার চেয়েও আরো 1000 গুণে বাড়িয়ে আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস দেবেন ইনশাআল্লাহ। আমরা সেই জান্নাতুল ফেরদাউসের আশা আমল করব। আল্লাহ আমাদের ঈমানকে আরো শক্তিশালী করুক, আরো মজবুত করুক। বর্তমান সময়ের সমস্ত ফিতনা থেকে, আগ্রাসন থেকে, বিপদ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।